দেওয়া আছে সেটি হচ্ছে গিয়ে এমন আছে যে দুটি সংখ্যার একেবারে আমরা আগে শিখবো একদম পুরো বেসিক থেকে শিখবো আর কি, একেবারে যারা অঙ্ক একেবারে প্রথম থেকে শিখবে আর কি, ওদের উদ্দেশ্যে সেটা শেখানো আজকে এই লাইভ ক্লাসটি। একেবারে বেসিক লেভেল থেকে আজকে আমরা এগুলো শিখবো, ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল 54 এবং বিয়োগফল দেওয়া আছে এখানে 32, সংখ্যা দুটো তারপরে কি কি হবে। ওকে, যোগফল দেওয়া আছে এখানে 54 আর বিয়োগফল দেওয়া হচ্ছে 32, আমাদের ওখানে কি হবে দেখো। যদি এমন দেওয়া থাকে তাহলে পরে আমরা সবসময় জানবো যে বড় সংখ্যাটা হয় এই দুখানার যোগফল বাই 2। ওকে, তাহলে বড় সংখ্যাটা হবে এখানে হচ্ছে আসলে 54 প্লাস 32 বাই 2 হবে। যোগ করে দাও, 4 2 6 5 3 8 বাই 2, দ্যাট মিনস 43 হবে হচ্ছে আমার এখানে বড় সংখ্যাটা, ঠিক আছে। আর ছোট সংখ্যাটা এখানে কি আসবে, ঠিক এই যোগফল এবং বিয়োগফল যা দেওয়া আছে এই দুখানার বিয়োগ করে 2 দিয়ে ওটাকে আমরা ভাগ করে দেবো, দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে 54 মাইনাস 32 করবো বা এখানে 2 করে দেবো। ওকে, বের করে দাও, 2 2 4 3 4 5 2 বাই 2, দ্যাট মিনস 11। তাহলে এখানে বড় সংখ্যা আসবে হচ্ছে গিয়ে 43 আর ছোট আসবে হচ্ছে গিয়ে 11। এদের যোগ করে দেখো কি হয়, 40 50 54 বিয়োগ করে দাও, দেখো এটা হবে 32, ঠিক আছে। তারপরে আমরা আমাদের নেক্সট অঙ্কে নাম্বার 2 এখানে কি আছে, দুই সংখ্যার যোগফল 16 বিয়োগফল দেওয়া আছে এখানে 12, ওই সংখ্যা দুখানার আমাকে গুণফল নির্ণয় করতে হবে। এমন যখন অঙ্ক দেওয়া আছে জানবে ওই দুখানের যে যোগফল আর বিয়োগফল এখানে দেওয়া আছে, আমরা যোগফল আর বিয়োগফল গুলোকে একবার আমরা যোগ করবো, অর্থাৎ একবার করবো হচ্ছে 16 যোগ 12 করবো একবার, ইন্টু করবো হচ্ছে 16 বিয়োগ হচ্ছে 12 বাই হচ্ছে 4 করবো। কি জন্য করলাম, আসলে আমরা একটু আগে শিখলাম যে বড় সংখ্যাটা হচ্ছে এই দুখানার যোগফল বাই 2, অর্থাৎ দুখানার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা আসে এবং দুখানার বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে আসে ছোট সংখ্যাটা। তারপরে গুণফলটা আসবে কি, অবশ্যই যোগফল বাই 2 এবং বিয়োগফল বাই 2, এটা হচ্ছে গুণফল। ফলে আমি তাই এখানে করলাম যোগফল বাই 2 4 আর কি। ওকে, ফলে এদের যোগফলটা আর বিয়োগফলটা যে গুণ করবো এখানে 4 দিয়ে ভাগ করবো, এটা আসবে হচ্ছে ওদের মানে গুণফলটা আসবে এখানে, ঠিক আছে। সেই হিসাবে আসবে কি 16 যোগ 12 করে দাও, 10 20 28 এটা আসবে, এটা গুণ করো আসবে 4 বাই 4, অর্থাৎ এটা আসবে হচ্ছে 28, ঠিক আছে। এদের গুণফল আসবে হচ্ছে 28, ঠিক আছে। তারপর আমরা আমাদের পরের অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 64, ভাগফল দেওয়া আছে 4, সংখ্যা দুখানে কি কি হবে। এমন যখন হয় তখন জানবে যে যে গুণফল যা দেওয়া আছে ভাগফল দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমার বড় সংখ্যাটা আসবে কি, বড়টা আসবে হচ্ছে ওদের গুণফল আর যে ভাগফল দেওয়া আছে ওদের গুণ করে বর্গমূল করলে পর আসবে হচ্ছে বড় সংখ্যাটা আসবে। তো 64 বর্গমূল করলে আসবে হচ্ছে 8 আসবে, গুণ 4 বর্গমূল করলে পর আসবে 2, 8 2 16 হবে। তাহলে বড়টা হবে গিয়ে 16 আর ছোটটা আসবে কি, ছোট সংখ্যাটা আসবে হচ্ছে গিয়ে ওই দুখানা সংখ্যা যা দেওয়া আছে 64 আর 4 দেওয়া ভাগফল, ওদের ভাগ করবো, ভাগ করে আবার বর্গমূল করবো, ঠিক আছে। ভাগ করলে কি হবে 4 4 64, সেখানে হবে হচ্ছে 4। গুণফলটা কি আসবে, 16 গুণ 4 করো আসছে হচ্ছে 64, আবার ঠিক ভাগফলটা কি আসবে 16 ভাগ 4 করো আসছে হচ্ছে আবার সেই 4। ওকে, তারপর আমরা আমাদের নেক্সট অঙ্কে নাম্বার 4-এ নাম্বার 4 এখানে কি আছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল দেওয়া হয় 7224 হলে পরে, তাহলে বড় সংখ্যাটা কি আছে। এক্ষেত্রে আমরা হচ্ছে ওই 7224 আগে আমরা এখানে ভাঙিয়ে নেবো। আমরা যাকে অঙ্ক করতাম না ছোটবেলায় যে কোনো একটা সংখ্যাকে ভাঙিয়ে নিয়ে ওই দুখানা সংখ্যার যোগফল বা বিয়োগফল আনতে হবে 2 বা 4। এবার দেখো যখন দুখানা ক্রমিক জোড় সংখ্যা এখানে দেওয়া আছে অবশ্যই ওদের সংখ্যা দুখানা পার্থক্য হচ্ছে কি 2, মানে একটা যদি হয় 2 আর 4 আর 6 একটা 8 একটা 10, মানে যে কোনো দুখানা ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য হচ্ছে অলওয়েজ 2 করে। তাহলে এই সংখ্যাটাকে এমন দুখানা সংখ্যাকে ভাঙতে হবে যাদের বিয়োগফলটা হচ্ছে গিয়ে 2 বা ডিফারেন্সটা হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমরা ওই 7224 কে আমরা এখানে ভাঙানো শুরু করে দিই, 2 দিয়ে 36 দুগুণে 72, 12 দুগুণে 14 এই 24, 2 দিয়ে করে দিই 18 দুগুণে 36, 6 দুগুণে 12, 2 দিয়ে করে দিই 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 3 দিয়ে করে দিই 3 3 9, 3 1 3, 301 অব্দি আসলে এটা। ওকে, 301 এবার যাবে কি হচ্ছে কত দিয়ে যায় রেখে দেখো 3 দিয়ে যাচ্ছে না তো, আর যদি না যায় এটা আমরা 7 দিয়ে দেখি আমরা কিভাবে যাওয়া যায় কিনা। 7 দিয়ে 4 7 28 29 30 2 21 7 3 21, এটা আর যাবে না। এই সংখ্যাটা এখানে আসলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এবার দেখো এই 2 আর এখানে 43 গুণ করলে হয় হচ্ছে 86 হয়, আর এখানে
7 3 21, 2 42, 2 হচ্ছে গিয়ে 84 হয়, ঠিক না? তাহলে এই যে দুখানে আমরা পেয়ে গেলাম ক্রমিক সংখ্যা 86 আর 84, যাদের গুণফলটা হচ্ছে গিয়ে এই 7224, এবং এরা হচ্ছে পরস্পর যে ক্রমিক জোড় সংখ্যা। ঠিক আছে, উত্তরটা আসবে আমার কি 84 86। যাবো আমরা পরের অঙ্কে 5 এখানে কি আছে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 720 হলে তাদের বর্গের সমষ্টি কত হবে? তিনখানা ক্রমিক সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যা, তো ওদের আমরা এখানে বর্গের সমষ্টি এখানে বের করতে দিয়েছে। দেখো এই 720 সংখ্যাটাকে দেখলে পরেই একটা আমাদের এখানে আমাদের মাথায় এসে পড়ে যে 72টা তো এসছে হচ্ছে 8 গুণ 9 করে এসছে, আর শূন্য মিনিট হচ্ছে গিয়ে 10। এই 720 ভেতরে আছে আসলে 8 গুণ 9 গুণ 10, এবং যেগুলো হচ্ছে গিয়ে তিনটে হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা 8 9 10, তিনটে এখানে অপর আছে, এবং ওদের গুণফলটা হচ্ছে গিয়ে 720 আছে। কি চেয়েছে? বর্গের সমষ্টি, দ্যাট মিনস চেয়েছে হচ্ছে গিয়ে 8 স্কোয়ার যোগ 9 স্কোয়ার যোগ হচ্ছে 10 স্কোয়ার, আর ওটা হচ্ছে গিয়ে 64 যোগ হচ্ছে 81, 10 স্কোয়ার হচ্ছে 100, যোগ করে দাও। 4 আগে 5, 8 6 14, 145 যোগ 100, দ্যাট মিনস 245 হলো। তাহলে ওদের হচ্ছে সবগুলোর বর্গ সমষ্টি হবে গিয়ে 245। ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট অঙ্কে নাম্বার 6 এখানে কি বলছে, দুটি সংখ্যা সমষ্টি হচ্ছে 12 এবং তাদের অন্য সমষ্টি হচ্ছে গিয়ে 12/35। সংখ্যা দুটি কি কি? এখানে দেওয়া সমষ্টি হচ্ছে এখানে 12 দেওয়া আছে, এবং সেই সেম সংখ্যাটা আবার আমাদের এখানেও দেওয়া আছে, এখানে 12 দেওয়া আছে, সেম সংখ্যা এখানে দেওয়া আছে, এবং তলায় যেখানে দেওয়া আছে এখানে, হ্যাঁ উমা ওটা ঠিকই আনসার দিয়েছে, 245 আনসারটা হবে, ঠিক আনসার দিয়েছে। আচ্ছা, আবার এখানে দেওয়া আছে এখানে 35 মিনস কি, অবশ্যই হচ্ছে 5 গুণ 7, ঠিক তো? যেখানে 5 গুণ 7 করলে হয় 35, আবার হচ্ছে গিয়ে 5 প্লাস 7 করলে হয় আমার এখানে 35 হয়, ঠিক না? তাহলে আবার সংখ্যা দুখানা হবে হচ্ছে একটা 5 আর 7, ঠিক আছে, যোগ করে দাও। তাহলে একটা হবে গিয়ে 1/5 প্লাস হচ্ছে এখানে 1/7 হবে, যোগ করে দাও। 5 7 35, দ্যাট মিনস 5 7 35, 7 5 35, 7 5 12/35। ওকে, সংখ্যা দুখানা হবে, একটা হচ্ছে 5, একটা 7। এসে গেল। এবার আমরা আমাদের নেক্সট অঙ্কে কোশ্চেন নাম্বার 7 সরি 7 আছে কি, এক্স স্টার 8 4 কি করে বলছো, 8 4 9, এটা হবে 7 5। ওকে, দেখো নাম্বার এবার 7 এ কি আছে, 7 আছে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই প্লাস 7 স্টার 5 এর মান কত? তো এখানে স্টারের ভ্যালুটা আমরা কি বুঝবো, যে আমরা একটা ফরমেশন, উপরে হচ্ছে বর্গের যোগফল, তলায় হচ্ছে সিম্পল যোগ, ঠিক তো? তাহলে এবার এই 7 স্টার 5 ইকুয়াল টু আমরা করবো কি, অবশ্যই করবো 7 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, আর তলায় করবো হচ্ছে কি 7 প্লাস 5, 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস সাথে হচ্ছে 49 যোগ হচ্ছে 5 5 কি হচ্ছে 25, 22 7 হচ্ছে 12, এই তো, যোগ করে দাও। 9 5 14 4, হাতে 1 প্লাস 74 22 হচ্ছে কি 12 হলো, ঠিক আছে? এটাকে 2 দিয়ে কেটে দাও, 6 2 12, 2 দিয়ে কেটে দাও, 3 2 6, 7 2 37/6, উত্তর হচ্ছে 37/6। এটা উত্তর হবে। 7 হবে গিয়ে 37/6, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সরি হওয়ার কিছু নেই, ভুলভ্রান্তি হওয়ার স্বাভাবিক, শিখছি আমরা সবাই এখানে, ঠিক আছে? দেখুন অসুবিধা হওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, যাবো আমরা 8 নম্বরে, যাবো আমরা 8 নম্বর। এখানে আমরা কি পাচ্ছি, 8 আছে এমনটা, এ বি দুটি বাস্তব সংখ্যা, যদি এ স্টার বি ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি হয়, তাহলে পরে হ্যাঁ ওটা 37/6 আনসার, ঠিক আছে একদম। এ বি যদি বাস্তব সংখ্যা এবং এ স্টার বি ইকুয়াল টু যদি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি হয়, তাহলে পরে আমার 2 স্টার 4 স্টার 1 এর ভ্যালু আমার এখানে কি আসবে, এই তো আছে, এমন এখানে দেওয়া আছে। তাহলে পরে অর্থাৎ এই স্টারের ভ্যালুটা, ব্যাপারটা হচ্ছে গিয়ে এর ফর্মটা হবে ওপর দুখানা স্কোয়ারের গুণফল বাই হচ্ছে গিয়ে এ প্লাস বি, এই তো আসবে। এখানে আছে কি 2 স্টার আছে, 4 স্টার 1 আছে। এই ক্ষেত্রে আগে আমরা 2 স্টারটা থাকুক, আগে আমরা 4 স্টার এটাকে আমরা করে নিই। এটা আসবে কি, এটা আসবে হচ্ছে কি 4 স্কোয়ার ইন্টু হচ্ছে 1 স্কোয়ার বাই হচ্ছে 4 প্লাস 1 আসবে, এটা আসবে। অর্থাৎ তার সেখানে কি 2 স্টার থাকবে, 4 স্কোয়ার মানে 16 ইন্টু 1 মানে 16 হবে, বাই হচ্ছে 5 হবে, হলো। এবার এদের ভিতরে করলে পরে আসবে কি, একবার হবে গিয়ে 2 স্কোয়ার ইন্টু হবে গিয়ে 16/5 স্কোয়ার হবে, বাই আসবে হচ্ছে গিয়ে 2 প্লাস 16/5
5 আসবে, এটা আসবে। অর্থাৎ এখানে আসবে হচ্ছে গিয়ে 4 4 সরি 2 4 আসবে, ইন্টু আসবে হচ্ছে গিয়ে 16 16 হচ্ছে 256 বাই হচ্ছে 25 বাই হচ্ছে যোগ করে দাও, 5 2 10 আর 16 হচ্ছে গিয়ে 26। তাহলে এখানে আসলো কি, আসলে হচ্ছে উপরে থাকছে হচ্ছে 4 গুণ 256 বাই থাকছে এখানে 25, এখানে উপরে যাবে গিয়ে 5, চলে আসবে হচ্ছে গিয়ে 26, এই তো 5 5 এখানে 25 করে দাও, 2 2 গুণে 4 করে দাও, 2 4 গুণে 26 করে দাও, আর এখানে কাটাকাটি যাবে না, উপর হবে গিয়ে 6 দুগুণে 12 2 হাতে 1 51, তাহলে হবে 4 দুগুণে 5 13 65, এটা 512 বাই 65। হ্যাঁ উমা একদম ঠিক আছে দিয়েছে, এটা হবে 512 বাই 65। ঠিক আছে, 8 নাম্বার আমরা এখানে করে ফেললাম। সরি, যাব আমরা এবার আমাদের 9 9 এখানে কি বলছে, কোন সংখ্যাটি এর মধ্যে মূলদ সংখ্যা। তো আমরা কি কি জানি, তো মূলদ সংখ্যা সেইগুলোই যেই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে পি বাই কিউ এর আকারে লিখতে পারবো, যেখানে পি এবং কিউ উভয় হচ্ছে কি হচ্ছে পূর্ণ সংখ্যা, উভয় হচ্ছে কি অবশ্যই হবে হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0 হবে। আর পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো হয়, 0 কে নিয়ে +-1 +-2 +-3 সব হচ্ছে আমাদের পরপর পূর্ণ সংখ্যা এগুলো হয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে একমাত্র এই 3/2 হচ্ছে আমরা লিখতে পারছি পি বাই কিউ এর আকারে, তো উত্তর হচ্ছে অবশ্যই 3/2। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে 3/2 হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা, একদম ঠিক আনসার দিয়েছো। যেমন নাম্বার 10 এখানে কি আছে, 32.36262 এর মধ্যে এখানে বাদ দেওয়া আছে, এই সংখ্যাটি হলো কি সংখ্যা। এবারে যখন সংখ্যাগুলো হয় গিয়ে অসীম হবে এবং তার সঙ্গে থাকবে হচ্ছে আবৃত্ত, ঠিক আছে, মানে উপরে একটা বার দেওয়া আছে, এগুলো হচ্ছে আবৃত, অসীম বাট আবৃত, সেগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে মূলদ সংখ্যা। এখানে দেওয়া আছে 32.36, এটা হচ্ছে অসীম বাট হচ্ছে আবৃত অসীম, তো আবৃত অসীমটা হবে এখানে অবশ্যই মূলদ সংখ্যা হবে, এটা উত্তর হবে অপশন বি। নাম্বার 10 আসবে হচ্ছে আনসার বি। ঠিক আছে, করে দাও, সরি করে দাও। আচ্ছা, যাবো আমরা পরে, হ্যাঁ একদম ঠিক আনসার দিয়েছো, রেশনাল নাম্বার। যাবো আমরা পরেরটা 11-এ। 11-এ আমরা এখানে কি পাচ্ছি, 3.233 এই সংখ্যাটি হলো কি সংখ্যা। দেখো এটা হচ্ছে অবশ্যই একটা অসীম সংখ্যা, হচ্ছে অনাবৃত সংখ্যা। ঠিক আছে, এমন সংখ্যা যেগুলো হবে সেগুলো হবে অবশ্যই অমূলদ সংখ্যা, যদি আবৃত হতো তাহলে ওগুলো আমাকে বলতাম হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 11টা যাবে হচ্ছে আমার এখানে অমূলদ সংখ্যাতে। ঠিক আছে, যেগুলো অনাবৃত সংখ্যা এবং অসীম সেগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 12-এ এখানে আমরা কি পাচ্ছি, কোনটি অমূলদ সংখ্যা, -3 7/3 আর 3.732 বার, আর আছে গিয়ে এই 7.35313113 চারটি 1 এমন আছে। তো এর মধ্যে বাকি সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা, একমাত্র হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমার অমূলদ সংখ্যা, এটা হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা, এটা হচ্ছে গিয়ে অসীম সংখ্যা বাট হচ্ছে আবার সেম ভাবে যুক্ত হচ্ছে গিয়ে অনাবৃত্ত। ঠিক আছে, আবৃত্ত হলে পরে আমরা বলতাম মূলদ সংখ্যা। ঠিক আছে, এখানে ডি হবে গিয়ে অমূলদ সংখ্যা। নাম্বার 12 আনসার হবে অপশন ডি। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 13-এ। 13 আমরা এখানে কি পাচ্ছি, 13 আছে এমনটা যে 3.2651 মানে 651 দ্যাট মিনস হচ্ছে একটা, এটা হচ্ছে আবৃত্ত। এই সংখ্যাটি কি, তো এমন যখন এটা মানে এটা হচ্ছে 3.2651 এটা হচ্ছে আবৃত্ত, তাহলে এমন যখন হবে তখন ওটা হবে অবশ্যই মূলদ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে অসীম সংখ্যা তো অবশ্যই বাট হচ্ছে গিয়ে আবৃত্ত, হবে মূলদ সংখ্যা। 13টা আসবে হচ্ছে গিয়ে বি আনসার। ওকে, 13 আসবে হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। যাব আমরা পরের টাইম, হ্যাঁ একদম ঠিক আনসার দিয়েছো তোমা, 13 রেশনাল নাম্বার। যেমন আমরা 14 √7 সংখ্যাটি কি, পূর্ণ সংখ্যা, অখণ্ড, মূলদ, অমূলদ।
রুট 17 আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে একটা অম্লজ সংখ্যা, কারণ এই রুট 17 সংখ্যাটাকে হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যাবে না, ফলে এটা একটা হচ্ছে অম্লজ সংখ্যা। রুট 17টা হচ্ছে অবশ্যই একটা অম্লজ সংখ্যা। যাবো আমরা তার পরের প্রশ্নে নাম্বার 15-এ। এখানে 15 আমরা এখানে কি পাচ্ছি, 15 আছে এমন 5 প্লাস রুট 7 সংখ্যাটি এখানে কি সংখ্যা, এই যে দুটো সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে, এর ভেতরে 5টা হচ্ছে একটা মূলদ সংখ্যা, 5টা হচ্ছে কি প্লাস সংখ্যা, বাট রুট 7টা হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা। এবার দুখানা মূলদ এবং অমূলদ এই দুখানা সংখ্যার যোগফল সবসময় একটা অমূলদ সংখ্যাই আসবে। ওকে, দুখানা সংখ্যা যেগুলো হচ্ছে মূলদ এবং অমূলদ, ওদের যোগফলটা অলওয়েজ অমূলদ সংখ্যাই আসবে। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 16-তে। হ্যাঁ, আনসার ঠিকঠাক দিচ্ছ। নাম্বার 16 এখানে কি আছে, 3/7 এবং 1/11 এর ভেতরে কোন একটি অমূলদ সংখ্যা এখানে কি হবে। তো এখানে আমরা আগে প্রথমে অবশ্যই হ্যাঁ ইরেশনাল, তাহলে এখানে আমরা অবশ্যই আগে 16 যেটা অঙ্কটা দেওয়া আছে আগে আমরা ভাগ করে দেখি না কি কি হয়। তো আমরা আগে প্রথমে 3/7 কে আমরা ভাগ করে দেখি না এখানে কত আসে। ওকে, চলো 3/7 কে আমরা ভাগ করা এখানে শুরু করি, 0.0। ওকে, 4 7 এখানে করো, 28 করো, 29 30 2 আবার 0 করো, 4 3 4 7 দিয়ে করো, 7 2 14 করো, এখানে বিয়োগ করলে 6 করো, 0 করো, 7 8 56 করো, বিয়োগ করলে 4 করো, 0 করো, 5 7 35 করো, এটা আসছে আর কি, অর্থাৎ 0.4285 লেখা যাবে। আমরা এটা আরেকটু আমরা এগিয়ে নেই। ওকে, 4 to 5 এটা 0 করো, 7 7 হচ্ছে 49 করো, বিয়োগ করলে 1, আবার 7 1 কে 7 করো, আবার 3 করো, আবার 0, 4 7 28 করো। পরে এখানে 4 আবার এখানে রিপিট করলো এখানে, ফলে এটা হবে আসলে 42857। এই 42857 আসলে এটা আমাকে পরপর এটা আসবে আর কি। ওকে, 42857 এত হচ্ছে আমার এটা একটা আবৃত্ত হবে। ঠিক আছে, আর দেখবো যে 1/11 গেলে কি হয়, 1/11 কে আমি ভাগ করে দিই 1 দিয়ে, সরি 9 এখানে 99 বিয়োগ করলে 1, আবার সেইভাবে আসবে। দ্যাট মিনস আবার আমাকে 0, আবার 0, আবার আমার এখানে 0 দিয়ে আবার 9, মানে আমার আসলে এই 0 এখানে বারবার আসবে। দ্যাট মিনস এটা আসবে আসলে আমার 0.09 এর বার আসবে। ঠিক আছে, তাহলে একটা 3/7টা আসছে হচ্ছে কি আমার 42857 বার আসছে, আর ওটা আসছে কি হচ্ছে 0.09 এর বার আসছে। তাহলে এদের ভেতরের মাঝের সংখ্যাটা কোনটা আসবে, 4 3 থেকে বেশি আসবে কোনটা আসবে, নাম্বার 16-এ দেখো 4 2 আছে এখানে, তাহলে অবশ্যই আসবে হচ্ছে গিয়ে 0.411। 0.411টা হচ্ছে এদের ভেতরে আছে, এই 4 3টা হচ্ছে এদের বাইরে আছে, এই সংখ্যার আউটে আছে ওটা, ফলে এটা না এখন সম্ভব না, এটা তো এখানে আসছেই না। বাট এই 0.411 বারটা হচ্ছে এই দুখানা সংখ্যার ভেতরে আছে, ফলে এদের মাঝের সংখ্যা হবে এটি। কিন্তু এটা তো অমূলদ নয়, এটা একদম মূলদ সংখ্যা, যেটা আবৃত্ত আছে ওটা তো আর অমূলদ বলা এখানে সম্ভব নয়। ঠিক আছে, যে বই থেকে আমরা এখানে পড়ছি সেই বই এখানে আনসার আমাকে দিচ্ছে 0.411, বা যেহেতু এখানে প্রশ্ন আছে অমূলদ সংখ্যা, তাহলে এর মধ্যে উত্তর কিন্তু হবে কোনোটি নয়, উত্তর অপশন ডি, এর মধ্যে কিন্তু কোনটি হচ্ছে অমূলদ নয় সংখ্যা, কিন্তু এখানে আসছে না। ঠিক আছে, যাবে আমরা পরের প্রশ্নে। যদি এখানে বলতাম মূলদ সংখ্যা, উত্তর আমরা করতাম হচ্ছে সি করতাম। ঠিক আছে, যাবে আমরা পরের প্রশ্নে 17-তে। 17 এখানে আমরা কি পাচ্ছি যে 0.232332333 এবং এই 0.2121121 এর মধ্যে কোন একটি মূলদ সংখ্যা কি হবে। ওকে, তাহলে এই দুখানার মধ্যে একের এই 21 থেকে বড় এবং 23 থেকে কম, এটা কোনটা আসবে, 17। দেখো এখানে আছে 232 আছে, এখানে আছে 21, তাহলে 21 এর থেকে বেশি হচ্ছে কি আমার পড়বে হচ্ছে 231 পড়বে, এটা আছে 2, এটা আছে ওখানে 1 আছে, অর্থাৎ আমার এই দুখানা সংখ্যার ভেতরে আসবে হচ্ছে গিয়ে এই সংখ্যাটা। ঠিক আছে, এখানে কিন্তু মূলদ সংখ্যা দেওয়া আছে। ওকে, অঙ্ক এটা উত্তরে কিছু আসতো না। ঠিক আছে, আগেরটা মনে হচ্ছে প্রশ্নে ভুল ছিল, আগেরটা হচ্ছে অমূলদ দিয়ে রেখেছে 17A, একদম ঠিক আছে, 17A হবে। তারপর আমরা পরের প্রশ্নে 18-তে। 18 কি আছে, 325169
টু দি পাওয়ার 231 এবং 23437 টু দি পাওয়ার 323 এর একক স্থানীয় অঙ্ক কি হবে? আচ্ছা, যখন কোনো সংখ্যার শেষ অঙ্ক 9 হয় তখন তার একক অঙ্ক আসতে পারে একবার 1 অথবা 9। যদি আমার এই ঘাতের সংখ্যাটি জোড় হয়, যদি ঘাত জোড় হয় তখন আসবে হচ্ছে 1 আসবে, এই জন্য আমরা জানি হচ্ছে 9 নং 81 হয়। আর যদি ঘাতের অঙ্কটা বিজোড় হয়, আর একটা 9 আমরা এখানে যদি 9 9 9 আমরা এখানে গুণ করে দেই তখন আসবে হচ্ছে 9 আসবে, তখন হচ্ছে বিজোড়ে আসবে হচ্ছে 9 আসবে। তাহলে এখানে আছে আমার 231, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই এই সংখ্যা আমার এরকম অঙ্কটা আসবে হচ্ছে গিয়ে 9 আসবে। ঠিক আছে, তাহলে যখন ঘাতের সংখ্যাটা বিজোড় থাকবে তখন যদি এককের অঙ্ক এখানে 9 থাকে তারও এককের অঙ্ক আসবে হচ্ছে 9 আসবে। আর যদি এখানে ঘাতটা জোড় হয়ে যায় তখন এককের অঙ্ক এখানে 9 থাকলে পরে সেই সংখ্যার যাইগুলি করি আমরা জোড় থাকলে তার এককের অঙ্ক সবসময় 1 আসবে। ওকে, এবার এখানে কি আছে 7 এর উপরে আছে 3 2 3 এককের অঙ্ক কি হবে? এবার 7 এর নিয়মটা কি আছে? 323 কে আমরা প্রথমে আমরা ভাগ করবো 4 দিয়ে। 323 কে আমরা আগে করবো হচ্ছে দিয়ে 7 এর নিয়মটা। ওকে, 4 দিয়ে আগে আমরা ভাগ করে দেখবো আমরা কি হয়। 4 8 32 বা 0 দিলে 320 3। অর্থাৎ যদি ভাগশেষ থাকে তাহলে পরে যা ভাগশেষ থাকবে ঠিক একক এখানে যে সংখ্যাটা এখানে দেওয়া আছে তার উপরে ভাগশেষটা আমরা চাপিয়ে দেবো, যা হবে কত হবে 7 গুণ 7 গুণ 7 49 গুণ 7 7 9 63, এটা আসবে হচ্ছে 3 আসবে। কত নম্বর করলাম এটা? যদি ভাগশেষ এখানে যা আসবে, ভাগশেষ আমার যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমরা বসাবো হচ্ছে এককের ঘাতে, তখন যা আসবে আমার একক ওটা উত্তর। ফলে এখানে আমার এর একক আসবে হচ্ছে গিয়ে 3 আসবে। ঠিক আছে, এর উত্তর আসবে 9। তোমা ওটা 1 আসবে না, ওটা কিন্তু আসবে হচ্ছে 3 আসবে। ঠিক আছে, আর যদি কোনো ভাগশেষ না থাকে তখন তার একক অঙ্ক আসবে হচ্ছে 7 এর উপরে 4। ঠিক আছে, যা হবে ওটা উত্তর আসবে। ভাগশেষ না থাকলে ওর ঘাত আসবে হচ্ছে 7 টু দি পাওয়ার 4, আর ভাগশেষ থাকলে পরে ভাগশেষ যেটা আসবে সেইটা আসবে হচ্ছে 7 টু দি পাওয়ার করলে পরে তার একক অঙ্কটা আসবে হচ্ছে তার একক। ওকে, যাবো আমরা নেক্সট অঙ্কে। ঠিক আছে, কিছু অসুবিধা নেই। আচ্ছা, যাবো আমরা পরের অঙ্কে। সরি, 19 নম্বর। 19 এখানে চেয়েছে যে এত যোগ এত অঙ্কটি কি হবে? দেখো 4 এর আছে, এখানে জোড় সংখ্যা আছে, আমরা কি জানি 4 4 হচ্ছে 16 হয়, আবার 4 গুণ 4 গুণ 4 করলে এখানে 64 4 হয়। অর্থাৎ যদি কিনা আমরা এখানে জোড় সংখ্যা আমরা এখানে হয়, যদি ঘাত জোড় হয় তখন হবে হচ্ছে 6, আর যদি ঘাত এখানে বিজোড় হয় তখন এককটা আসবে হচ্ছে গিয়ে 4 আসবে। তো 4 এর বেলা হচ্ছে দুখানা হয়, 6 বা 4 হয়। এবার এখানে ঘাত আছে এখানে 302, জোড় সংখ্যা আছে, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমার একক আসবে হচ্ছে গিয়ে 6 আসবে যোগ। এবার 239 আছে, এখানে আছে 9 আছে, উপরে আছে হচ্ছে বিজোড় সংখ্যা। 9 এর ক্ষেত্রে কিরকম হয়? 9 এর ক্ষেত্রে হয় 1 আর 9 হয়, মানে যদি 9 নং করি আমরা 81 1 হবে, মানে জোড় থাকলে 1 হবে, বিজোড়ে গেলে পরে হবে হচ্ছে 9। এখানে বিজোড় আছে, তো এটা হবে গিয়ে 9 হবে। ঠিক আছে, 9 যোগ করলে কি হবে 15, তাই একটা হচ্ছে 5। উত্তর হচ্ছে 5 উত্তর। ওকে, হ্যাঁ একদম ঠিক আছে, এটা হবে উত্তর 5। ঠিক আছে, যাবো আমরা পরের অঙ্কতে, নাম্বার 20। এখানে কি আছে? 20 এখানে আছে এমনটা যে 515 উপরে হচ্ছে গিয়ে 31 প্লাস 515 উপরে 90 প্লাস এত 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 এর অঙ্কটা কি হবে? আমরা আস্তে আস্তে করে ফেলি। যখন কোনো সংখ্যার এককের অঙ্ক হচ্ছে 5 হয়, ওর উপরে যে ঘাতই হোক না কেন এককটা অলওয়েজ হচ্ছে 5 হয়। ঠিক আছে, কোন সংখ্যা 5 উপরে যে ঘাতে জোড় বা বিজোড় অলওয়েজ এককটা হচ্ছে ওখানে 5 হয়। এখানে 6 আছে, 6 এর বেলায় ঘাত যাই হোক জোড় বা বিজোড় অলওয়েজ এখানে 6 হয়। ওকে, আবার এটা হচ্ছে 6 আছে, ঘাত হোক যাই হোক জোড় বা বিজোড় অলওয়েজ 6 হবে। এখানে যোগ করে দাও, 6 6 12 আর 10 হচ্ছে গিয়ে 22, এগুলো অঙ্ক হচ্ছে এখানে উত্তর হচ্ছে 2 উত্তর। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে 21 নম্বরে। 21 এখানে আমরা কি পাচ্ছি? 251 উপরে 98 এত 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 এর সঙ্গে কি হবে? দেখো এখানে 1 আছে, 1 এর উপরে ঘাত আমার যাই হোক ওই একটা সবসময় একই আসবে যোগ।
21 এক আছে, ওপরে যাই হোক এটা আমার একই আসবে, বিয়োগ 6 আছে, 100 আছে, 6 এর উপর যাই হোক ওটা অলওয়েজ আমার, ঠিক আছে। আবার আছে যোগ 5, 5 এর উপর যোগ বিয়োগ যাই থাক জোর বিজোড় ওটা অলওয়েজ 5ই হবে, বিয়োগ 16 আছে, 6 এর উপরে 4 আছে, 6 এর ক্ষেত্রে সবসময় 6ই হয়, এটা আছে কি প্লাস 259 আছে, ঠিক আছে। তাহলে এখানে দুটো আছে কি মাইনাস 100 আছে, এবারে যোগ করে দিই। তাহলে এখানে হচ্ছে 1 1 2, 2 এর পর 7, বিয়োগ 6 6 হচ্ছে 12, প্লাস হচ্ছে 259, তারপর হচ্ছে 259 মাইনাস 7 5 12, আর হচ্ছে 200, হচ্ছে 4, ঠিক আছে, উত্তর হবে 4, ঠিক আছে, আনসার হচ্ছে 4, বুঝে গেল। সঙ্গে কোশ্চেন হচ্ছে গিয়ে 22, 22 এখানে কি আছে, একদম ঠিক আনসার দিয়েছো। 22 আছে এত 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 অঙ্ক নিয়ে গেল, দেখো সেম ব্যাপার, 2 এর উপর যখন আমার 3 মানে বেশ সংখ্যা আছে, 2 এর ক্ষেত্রে নিয়মটা কি, 2 এর ক্ষেত্রে আমরা প্রথমে আর কি সূচককে আগে 4 দিয়ে ভাগ করে নেবো আগে, হচ্ছে 853 এখানে আছে, 4 দিয়ে ভাগ করব, 4 2 8, 5 4 1 4, 5 13, 4 3 12, আছে 1, ভাগশেষ থাকলে পরে একটা হবে হচ্ছে 2 এর উপরের যা ভাগশেষ থাকলো, অর্থাৎ আসবে হচ্ছে গিয়ে 2, আর ভাগশেষ যদি না থাকে তাহলে আবার উত্তর এর 2 এর উপরে 4 আসবে, ওকে, এটা আমার এখন প্রয়োজন নেই। ফলে ক্ষেত্রে আসলো হচ্ছে গিয়ে 2 আসলো, যোগ এখানে 3 উপরে আছে গিয়ে 5810, 3 এর উপরের ক্ষেত্রে হচ্ছে সেম নিয়ম, 4 দিয়ে আগে আমার এখানে ভাগ করতে হবে, তাহলে 5810 কে আগে আমরা এখানে 4 দিয়ে ভাগ করে দেখে নেবো, 4 1 4, 1 8 18, 4 4 16 করো, 2 1 21, 4 5 এখানে 20 করো, 1 10, 4 2 8 করো, 9 10 2, ভাগশেষ 2, তাহলে এখানে হচ্ছে থাকবে কত, সির উপরে হচ্ছে 2 মানে হচ্ছে 9, এর অঙ্ক হবে এখানে 9, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে 7 এ, আসো 7 এর ক্ষেত্রে নিয়ম কি, সেম নিয়ম, 4 দিয়ে ভাগ করব, একই নিয়ম, তাহলে এখানে আমরা হচ্ছে 700 কে আমরা এখানে আগে 4 দিয়ে ভাগ করব, 4 18 72, তো থাকলো 7, 4 1 4, 5 6 3 থাকলো, এটা হবে হচ্ছে 7 এর উপরে 3, ঠিক আছে, 7 এর উপরে 3 তাহলে 49 গুণ হচ্ছে 7 মানে এটা হচ্ছে 3, এটা আসলে গিয়ে 3 3 2 5 আর 9 হচ্ছে গিয়ে 14, অঙ্ক কি আসছে 4 আসছে, ঠিক আছে, 22 4 একদম ঠিক উত্তর দিয়েছো, 22টা হচ্ছে 4, ঠিক আছে। তারপর আমরা পরের অঙ্কে নাম্বার 23, এখানে কি আছে 11 12 13 এগুলো পাওয়ার দেওয়া আছে, এবার অঙ্ক কি হবে, 11 আছে এখানে, তাহলে 1 আছে এখানে, 1 এর উপরে যাই হোক অলওয়েজ একই হয়, 2 এর উপরে 2 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই হবে 4 হবে, 3 এর উপরে 3 আছে, 3 এর উপরে 3 আছে, এক্ষেত্রে আমরা কি করবো, এটা দেখি 9 3 27, এখন সেখানে 7 হবে, তাই তো। এবার আমার 14, এখানে 4 উপর 4 আছে, এটা আমার কত হবে, 1 16 64, ওটা আবার জোড় সংখ্যা আছে, 4 উপর জোড় সংখ্যা থাকলে পরে কি হয়, 4 বেলা জোড় থাকলে পরে অলওয়েজ ওটা আমার হবে 6 আসবে, 6 আসবে, থাকলে পরে অলওয়েজ আমার এখানে 5ই হয়, 6 এর উপরে জোড় সংখ্যা আছে, 6 ক্ষেত্রে অলওয়েজ 6ই হয়, ঠিক আছে। তাহলে হবে কি 1 4 7 6 5 6, 1 4 7 6 5 6, এটা আমরা যোগ করে দেবো 23 তে, ওকে। ও এটা সরি যোগ নেই, এগুলো সব করা আছে, গুণ করতে আছে, এগুলো আমার ভুল হয়েছে, 1 4 7 6 5 6, 1 4 7 1 4 7 6 5 6 হলো, এক্ষেত্রে এগুলো আমরা যোগ লিখেছি, যোগ নয়, হ্যাঁ ওইটা বলে গেছি, তাহলে 1 গুণ 4 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 6 এগুলো গুণ ছিল, আচ্ছা গুণ করে দাও, 4 7 এখানে করো হচ্ছে 28 করো, 5 6 এখানে 30 করো, গুণ 6 করো, ওকে। এবার যদি একটা এখানে 0 আছে, অবশ্যই একটা হচ্ছে এখানে 0 আসবে, গুণ না করলে এটা আমার বলে দেওয়া সম্ভব, ঠিক কিনা, একটা আমি যদি 0 এখানে পেয়ে গেছি, আমি গুণ যাই করি ওটা আমার অবশ্যই অঙ্কটা এখানে 0ই আসবে, ঠিক আছে। তারপর আমরা পরেরটাতে 24 এখানে কি আছে 231 516 313, এত 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 অঙ্ক কি হবে, তো আগে আমরা এই দুখানে আগে দেখে নেই কি হবে, এখানে 6 8 6 হবে, এই দুখানে কি হবে 3 7 21 1 হবে, এই দুখানে কি হবে 4 8
32 2 হবে, এদের গুণ করলে 6 দুগুণে 12 হবে, মানে হচ্ছে আসবে হচ্ছে 2 আসবে উত্তরে। ঠিক আছে, 24 উত্তর আসবে হচ্ছে 2। ঠিক আছে, পরের অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি, পরের অঙ্ক দেখে নেই। 25 এখানে কি আছে, 25 আছে এমনটা 3x লেস দেন 3x প্লাস 7 লেস দেন 4x প্লাস 3 হলে পরে x এর সমমানের মান তাহলে পরে কি হবে। তার মানে এখানে দেওয়া আছে যে 3x প্লাস 7 লেস দেন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 24 2। হ্যাঁ ঠিক আনসার দিয়ে 24 2 হচ্ছে, 24 2 একদম ঠিক আনসার 24 2। আচ্ছা 3x প্লাস 7 লেস দেন 4x হচ্ছে প্লাস 3 আছে, সমমানের মান হচ্ছে মানে কি বেরোতে হবে x সামথিং, ঠিক আছে বরাবর সমান, এটা x এর সমমানের মান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা করবো কি, এক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যাগুলোকে অফ করে দিই, দুপাশে আমরা এপাশে পাশে নিয়ে আসি, দুপাশে আমরা 3 বিয়োগ করে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 7 লেস দেন ইকুয়াল টু আসবে হচ্ছে গিয়ে লেস দেন ইকুয়াল টু কি আসবে x প্লাস 3 আসবে, অর্থাৎ দুপাশ থেকে 3 বিয়োগ করলে পরে কি আসবে 7 মাইনাস 3 করলে এখানে 4 আসবে, 4 লেস দেন x, অর্থাৎ দ্যাট মিন্স x গ্রেটার দেন হচ্ছে ইকুয়াল টু 4, অর্থাৎ x এর সবচেয়ে ছোট মান হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, উত্তর হচ্ছে 4 উত্তর। পরের অঙ্কে নাম্বার 20 হ্যাঁ 25 4 একদম ঠিক আনসার। তারপর আমরা 26 এখানে কি আছে, আচ্ছা এমন দেওয়া আছে x একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কি হবে, 9 লেস দেন 2x প্লাস 3 লেস দেন 15, x এর ভ্যালু এখানে আমাকে আনতে হবে। আমরা দুপাশে আমরা এখানে করবো কি 3 করে আমরা বিয়োগ করে দিই, এটা তাহলে হবে কি 6 হবে, এটা থাকবে হচ্ছে 2x, এখান থেকে 3 বিয়োগ করলে হবে এখানে 12 হবে, সবগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, কত হবে 3 দুগুণে 6, এখানে x থাকবে, এখানে থাকবে হচ্ছে 6। এবার x এর ভ্যালু হচ্ছে 3 থেকে 6 এর মাঝখানে অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই হবে এটা 4, ঠিক না, 6 এর মাঝখানে হয় 4, উত্তর হবে 4, 26টা যাবে হচ্ছে গিয়ে উত্তরে 4। ঠিক আছে, একদম ঠিক আনসার 26 4। এবার আমরা হচ্ছে 27 এখানে কি বলছে 3x মাইনাস 4/7 লেস দেন ইকুয়াল টু 5 হলে x সর্বোচ্চ মান এখানে কত হবে, 3x মাইনাস 4/7 লেস দেন ইকুয়াল টু হচ্ছে 5 হলো, আমরা দুবার 7 দিয়ে আমরা এখানে গুণ করে দেবো, এখানে আপনি কি 3x মাইনাস 4 লেস দেন ইকুয়াল কি হবে 7 দিয়ে করলে গুণ 5 7 আসবে হচ্ছে 35, দুপাশে আমরা এখানে 4 4 যোগ করে দেবো, আসবে কি তাহলে 3x লেস দেন ইকুয়াল কি আসবে 25 প্লাস 4 হচ্ছে 39, আমরা এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, আসবে কি x লেস দেন ইকুয়াল হচ্ছে 3 দ্বারা 39, তাহলে x এর সবচেয়ে বড় মানটা হচ্ছে গিয়ে 13, x লেস দেন ইকুয়াল টু 13। ওকে, তো সর্বোচ্চ ভ্যালু হচ্ছে গিয়ে 13, উত্তর হবে গিয়ে 13, একদম ঠিক উত্তর দিয়েছো 13। ওকে, এবার আমরা হচ্ছে 28 নম্বরে, 28 আমরা এখানে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 0 হলে x সর্বোচ্চ সমনের মান তাহলে কি হবে। দেখো এটা আমরা করবো কি, আমরা এক্ষেত্রে থেকে ভাঙবো, ঠিক আছে, এক্ষেত্রে আমরা ভাঙবো কিভাবে, দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 0, দ্যাট মিন্স সরি x স্কয়ার মাইনাস 12 মানে 3 গুণ 4 করতে পারি হচ্ছে 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 0 আমরা করতে পারি, x কমন নিলে থাকবে হচ্ছে এখানে x মাইনাস 4 থাকবে, মাইনাস 3 কমন থাকবে হচ্ছে এখানে x মাইনাস 4 থাকবে, লেস দেন ইকুয়াল টু 0 করতে পারি, দ্যাট মিন্স x মাইনাস 4 এন্ড হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি যে x এর সর্বোচ্চ মানটা হচ্ছে অবশ্যই 4, x এর সর্বোচ্চ মানটা হচ্ছে কি 4 আর সবচেয়ে ছোট মানটা হচ্ছে কি 3, ঠিক তো, অর্থাৎ আমরা এটা সংক্ষেপে আমরা এটা কিভাবে লিখতে পারি যে x হচ্ছে 4 এর থেকে ছোট বা সমান এবং x হচ্ছে গিয়ে 3 এর থেকে বড় বা সমান, অর্থাৎ x এর সর্বোচ্চ মানটা হচ্ছে গিয়ে 4 আর ছোট মানটা হচ্ছে গিয়ে 3, 4 and 3, একদম ঠিক আনসার দিয়েছে 4 and 3। এবং আমরা 29 এখানে 29 কি আছে 3x minus 2 এর যে পরম মান মানে সাংখ্য মান লেস দেন ইকুয়াল টু 5 হলে পরে x এর সর্বোচ্চ সমনের মানটা এখানে কি হবে, ঠিক আছে, x লেস দেন যদি 5 হয় সেক্ষেত্রে আমরা এখানে এখানে দুখানা মান আমাকে বের করতে দিয়েছে, যখন আমাকে 3x minus 2 এর পরম মান দেওয়া আছে লেস দেন 5,
একটা নিয়ম আছে যেখানে আমরা লিখতে পারি এর থেকেই, যে সেখানে হচ্ছে অবশ্যই -5 লেস দ্যান ইকুয়াল টু 3x - 2 লেস দ্যান ইকুয়াল টু 5। ওকে, -5 লেস দ্যান ইকুয়াল টু 6 - 2 লেস দ্যান ইকুয়াল টু 5। এখান থেকে এবার অনেক ইজি হয়ে যাবে। এটা আমরা করবো কি, সবগুলোকে আমরা 2 করে যোগ করে দেবো। তাহলে -5 + 2 অর্থ হচ্ছে -3 আসবে, লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে কি আসবে 3x, এখানে আমরা 2 যোগ করবো, আসবে হচ্ছে 7। সব 3 দিয়ে আমরা ভাগ করে দেবো এগুলোকে, ঠিক আছে। ভাগ করলে পরে কি হবে, -1 লেস দ্যান ইকুয়াল টু আসবে x, লেস দ্যান ইকুয়াল টু আসবে হচ্ছে 7/3 আসবে। তাহলে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি 7/3 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কি -1। ওকে, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 7/3 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে গিয়ে -1। একদম ঠিক আনসার দিয়েছো। যাবো আমরা পরের প্রশ্নে। তো এটা হচ্ছে আমার সর্বোচ্চ একটা মান, এটা হলো গিয়ে সর্বোচ্চ মান, এটা হলো গিয়ে সর্বনিম্ন মান। যাবো আমরা পরের প্রশ্নে। নাম্বার 30 কি আছে, যদি 0 লেস দেন 2x - 5/2 লেস দেন 7, তাহলে পরে x এর একটি অখণ্ড সংখ্যা, তাহলে পরে x এর দুখানা মান এখানে বের করতে হবে, বড় এবং ছোট সংখ্যাটা এখানে বের করতে হবে। ওকে, তাহলে পড়া শুরু করি। এখানে আছে কি 0 লেস দেন আছে হচ্ছে 2x - 5/2 লেস দেন 7 দেওয়া আছে। আমরা সব পাশে আমরা 2 দিয়ে গুণ করে দেই, গুণ করে আমার 0 থাকবে এখানে, লেস দেন 2x - 5 আসবে, লেস দেন আসবে হচ্ছে 14। সব পাশে আমরা 5 যোগ করে দেই, তাহলে পরে কি আসবে, 5 যোগ করে এখানে আসবে 5 আসবে, লেস দেন হবে 2x, লেস দেন হচ্ছে 14, 5 হচ্ছে 19। 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে, আসবে 2.5, লেস দেন হচ্ছে x, লেস দেন হচ্ছে 9.5, এটা আসবে। এবার আছে কি অখণ্ড সংখ্যা, তাহলে 9.5 এর থেকে ছোট মান হচ্ছে 9 আর 2.5 থেকে বড় মান হচ্ছে 3। উত্তর কি হবে, 3 আর 9 হবে। উত্তর হবে হচ্ছে 3 আর হচ্ছে 9। ঠিক আছে, নাম্বার 30 উত্তর আসবে হচ্ছে 3 আর হচ্ছে 9। সবচেয়ে বড় হচ্ছে গিয়ে 9, ছোট হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, যাবো আমরা পরেরটায় চলে যাবো। যাবো গিয়ে নাম্বার 31-এ। 31 এখানে আমরা কি পাচ্ছি, 31 এমনটা আছে a + 2b = 4 এবং a + 3b > 7। তাহলে b এর সর্বনিম্ন মানের জন্য এর মান নির্ণয় করো। তাহলে আগে আমরা দেখলাম এখানে b এর সবচেয়ে ছোট মানটা কি হয়। ঠিক আছে, এখানে 12, 14 না 12, কত টাকা, 14 না 12, যে 7 তো ওখানে ছিল উপরে, যে এখানে 7 দেওয়া আছে, যে এখানে 7 দেওয়া আছে, তো 2 দিয়ে গুণ করলাম, তাদের এখানে 14 আসবে, এটা তো 14 আসবে। যেহেতু এখানে 7 ছিল, তারপরে আমার তো ওখানে 14 টাকা উচিত আছে, বুঝতে পারছি না। যাচ্ছি আমরা পরের অঙ্কে। নাম্বার 31 আছে, এমন অঙ্ক দেওয়া আছে a + 2b = 4 দেওয়া আছে এবং a + 3b দেওয়া আছে > 7। তাহলে b এর সর্বনিম্ন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে a + 3b > 7 হলে পরে b এর কোন মান হবে, সর্বনিম্ন এর মানটা এখানে বের করতে হবে। আগে আমরা দেখি b এর সবথেকে ছোট মানটা এখানে কি হয়। ওকে, b এর সবথেকে ছোট মানটা এখানে কি আগে আমরা দেখি নাই। দেখো এখানে কি দেওয়া আছে, a + 3b দেওয়া আছে এখানে 7। ঠিক আছে, কিন্তু a মানে কি, a মানে হচ্ছে এখানে লিখতে পারি 4 - 2b লেখা যায়। তাহলে এর জায়গায় লিখবো হচ্ছে আমরা এখানে 4 - 2b + 3b, এটার দাম হচ্ছে গিয়ে 7। তার মানে কি এখানে, আচ্ছা, তার মানে হচ্ছে কি আমরা থাকবো হচ্ছে b, 4 - b হচ্ছে এখানে 7 আসবে, এটা 4 - b সরি 4 + b আসবে 7 আসবে। এবারে আমরা দুপাশে আমরা করবো কি 4 বিয়োগ করে দেবো, তাহলে b আসবে হচ্ছে গিয়ে 3 আসবে। তাহলে b এর সর্বোচ্চ মান, b হচ্ছে 3 এর থেকে বড় বা সমান, সব থেকে ছোট হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে b এর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে কি 3। তাহলে b এর সব থেকে ছোট ভ্যালু এখানে 3 হয়, তাহলে এর ভ্যালুটা কি হবে, a + 2 × 3 হচ্ছে গিয়ে 4। তার মানে a + 6 হচ্ছে গিয়ে 4। তাহলে এই হচ্ছে গিয়ে -2। একদম ঠিক আনসার দিয়েছো, এ হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে গিয়ে -2। আচ্ছা, যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 32-তে। 32 এখানে কি বলছে, 1 - x > 3
1 মাইনাস এক্স এর পরম মানটা হচ্ছে মাইনাস 3 থেকে বড় সংখ্যা এক্স এর মানের সীমা আমাকে বের করতে হবে। এবার এটা একটা নিয়ম আছে, এক্ষেত্রে কি 1 মাইনাস এক্স এর যে পরম মান দেওয়া আছে 3 থেকে বড় বা সমান, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু -3। দুখানাই লেখা সম্ভব। ওকে, তাহলে সেই হিসেবে আমরা এখানে আমরা এক্স এর ভ্যালু এখানে কত আসবে, প্লাস থেকে আমরা যদি আমরা এখানে 1 বিয়োগ করে দিই, তাহলে মাইনাস এর গ্রেটার দ্যান ইকুয়াল টু আসবে হচ্ছে গিয়ে 1 বিয়োগ করলে পরে 2, দ্যাট মিন্স মাইনাস দিয়ে ঘুরিয়ে দিলে আসবে হচ্ছে এক্স লেস দ্যান, এটা একটা আসবে। 1 বিয়োগ করলে আসবে কি মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু আসবে হচ্ছে কি -4, মাইনাস মাইনাস কেটে দিলে আসবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে কি 4, চিহ্ন চেঞ্জ করলে পরে ওটা সিম্বলটা উঠে যায়। ওকে, তাহলে এক্স এর সীমা আমার কি আসলো, তাহলে এক্স হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 এবং হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে -2, এটা হচ্ছে আমার এক্স এর সীমা। ওকে, -2 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। ওকে, এটা সীমা আসবে এইটা, ঠিক আছে অঙ্কটা। ঠিক আছে, অপশন দেওয়া নেই। যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি আছে, পরের প্রশ্ন আছে কি 33 এখানে আছে যে 2x মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 2 মাইনাস x/3 হলে এবং এত হলে পরে x এর মান নিচের কোনটি লোয়েস্ট -2 হাইয়েস্ট 4, লোয়েস্ট -2 হাইয়েস্ট 4। হ্যাঁ, একদম ঠিক আনসার দিয়েছি ওটাই। আচ্ছা, 2x মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 2 মাইনাস x/3 এবং 2 ইন্টু 2x প্লাস 5 এত হলে পরে x এর মান নিচের কোনটি হওয়া সম্ভব। ওকে, তাহলে আগে আমরা উপর থেকে দেখি ওখানে কিভাবে বের করা যায়। নাম্বার 33 তে আমার এখানে দুটো অঙ্ক আছে, তাহলে আমার এখানে দুবার x এর ভ্যালু এখানে বেরোবে অবশ্য আশা করা যায়। নেই একটা এখানে কি হবে 2x মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 2 মাইনাস x/3। আমরা আগে দুইটা এখান থেকে সরাই। ওকে, 2 সরালে এখানে আমরা করবো কি, আচ্ছা আমরা x গুলো এক পাশে আমরা নিয়ে আসি। ওকে, এখানে করবো কি 2x প্লাস x/3 লেস দ্যান ইকুয়াল টু 2 প্লাস 4 এখানে আমরা করে ফেলা যায়। যোগ করে দাও, যোগ করলে কি হবে 3 6x প্লাস মানে 7x/3 লেস দ্যান ইকুয়াল টু কত হবে 6 হবে। 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 7x লেস দ্যান ইকুয়াল টু কত হবে 18 হবে। তাহলে x লেস দ্যান ইকুয়াল টু কত হবে 18/7 হবে। তাহলে একটা আসলে x এর ভ্যালু হচ্ছে লেস দ্যান ইকুয়াল 18/7, বা এটাকে ভাগ করে দিলে পরে আমরা কত পেতে পারি যে x লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7 × 14 8 × 2 = 7। আর সেকেন্ড এখানে যেটা আছে যে 2 ইন্টু 2x প্লাস 5 এটা দেন হচ্ছে 3x মাইনাস 5 দেওয়া আছে। আমরা এক্ষেত্রে করবো কি, এক্ষেত্রে আমরা এটা করবো কি 2 দুগুণে হচ্ছে এখানে 4x করবো, প্লাস এখানে 10 করবো, এটা দেন হচ্ছে গিয়ে 3x মাইনাস 5 করবো, তাহলে 4x মাইনাস 6 করে এখানে x ইকুয়াল টু অবগত হচ্ছে কত পাবো -5 -7 মাইনাস পাবো হচ্ছে 15। x এর ভ্যালু হচ্ছে -15 এর থেকে হচ্ছে বড়, আর 2 পূর্ণ 4 এর 7 থেকে হচ্ছে ছোট। এর -15 থেকে বড় হওয়ার অর্থ কি, এর ভ্যালু আসতে পারে হচ্ছে অবশ্যই -15 কম, -15 থেকে বেশি, অর্থাৎ -14 -13 এগুলো হচ্ছে ওর থেকে বেশি, ফলে হচ্ছে এখানে -14টা হওয়া সম্ভব। ওকে, আর এর থেকে ছোট করে এখানে অপশন এখানে দেওয়া নেই, সেগুলো অপশনে আসবে না। উত্তর হচ্ছে -14 হওয়া সম্ভব। তোমার এত ঠিক উত্তর দিয়েছে -14 হওয়া সম্ভব। ওকে, যাবো আমরা 34 এখানে কি আছে, 34 আছে এমনটা যে 3x মাইনাস 3 লেস দ্যান 3 প্লাস x/2 এবং এত ইকুয়াল টু এত হলে x এর প্রমাণটি হওয়া সম্ভব। তো এখানে আমরা করবো কি, আমরা এখানে x এর দুখানা ভ্যালু আমরা এখান থেকে বের করবো 34-এ। ওকে, তো ফার্স্ট এখানে কি আছে, প্রথমটা এরকম আছে দেওয়া 3x মাইনাস 3 লেস দ্যান 3 প্লাস x/2। আমরা এগুলোকে এক পাশে এখানে নিয়ে আসি, দ্যাট মিনস 3x মাইনাস x/2 লেস দ্যান 3 প্লাস 3 চলে গেল, আশা করি 3 দুগুণে 6x মাইনাস x মানে 5x/2 লেস দ্যান হচ্ছে গিয়ে 6, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 5x লেস দ্যান হচ্ছে গিয়ে 12, তাহলে পরে x লেস দ্যান হবে হচ্ছে 12/5 একটা আসবে। তাহলে x একটা আসলো হচ্ছে কি 12/5 একটা আসলো, x এর ভ্যালু একটা আসবে হচ্ছে 12/5, বা এটাকে ভাগ করে দিলে পরে আসবে কি x লেস দ্যান হচ্ছে গিয়ে 5 দুগুণে 10 2 পূর্ণ 2 এর পর একটা এখানে আসলো।
ঠিক আছে। আর একটা এখানে সমীকরণ কি দেওয়া আছে, আরেকটা আছে কি এমনটা যে x মাইনাস টু লেস দ্যান ইকুয়াল টু 6 প্লাস দেওয়া আছে এখানে 2x, এমন এখানে দেওয়া আছে। আবার আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে x মাইনাস 2x লেস দ্যান ইকুয়াল টু কি করা যায়, 5 2 যোগ করতে 8 হবে, তাই তো। তারপর এখানে মাইনাস x লেস দ্যান ইকুয়াল টু 8 করা যায়, বা x গ্রেটার দ্যান ইকুয়াল টু করা যাচ্ছে মাইনাস 8। তাহলে x এর মান মাইনাস 8 এর থেকে বড় বা সমান হতে পারে, x এর মান মাইনাস 8 থেকে বড় বা সমান হতে পারে, মাইনাস 8 থেকে বড়, অথবা হচ্ছে x এর মান 2/2 থেকে ছোট হওয়া সম্ভব। 34 এখানে কি আছে, x এর মান মাইনাস 8 এর থেকে বড় বা সমান, আর 2/2 থেকে ছোট। এবার 2/2 এবার দেখো মাইনাস 8 এর থেকে বড় মানে কি, মাইনাস 7 মাইনাস 6 এগুলো হবে, এগুলো কিছু নেই, মাইনাস 10 দেওয়া আছে, এটা হওয়া সম্ভব না। আর 2/2 এর থেকে যদি আমার কিনা ছোট হয়, তার মানে হতে পারে 2 হওয়াটা সম্ভব। উত্তর অপশন বি উত্তর আসবে। ওকে, তাহলে উত্তর আমার অপশন বি, 2 হওয়াটা সম্ভব। ঠিক আছে, এবার আমরা পরেরটা কত আছে, 35 আসবো। 35 আছে এমনটা যে 4 into x plus 5 minus 3 greater than 6 minus 4x greater than x minus 5 হলে x এর মানটা 20 হওয়া সম্ভব। এক্ষেত্রে আমার একসঙ্গে দুখানা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে x এর ভ্যালু আমাকে বের করতে হবে 35 এর টাইম। এইগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে অপশন বসিয়ে চেক করতে হবে। অপশন বসিয়ে চেক না করলে এগুলো করার জন্য টাফ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা করবো কি, এখানে আসে হচ্ছে গিয়ে তোমার 4 into x plus 5 minus 3 greater than হচ্ছে 6 minus 4x greater than equal to x minus 5 দেওয়া আছে। এটা আসছে হচ্ছে গিয়ে 4x plus 4 5 20 minus 3 greater than হচ্ছে 6 minus 4 greater than equal to হচ্ছে গিয়ে x minus 5, বা হচ্ছে গিয়ে 4x plus 7 greater than হচ্ছে গিয়ে 6 minus 4x greater than equal to হচ্ছে x minus 5। এবার আমরা ভ্যালু আমরা এখানে একটা করে পুট করা শুরু করব। ফার্স্ট আমরা মাইনাস 2 দিয়ে আমরা এখানে দেখব, মাইনাস 2 যখন x আমরা এখানে বসাই তাহলে কি হবে, মাইনাস 2 যখন আমরা এখানে বসাবো মাইনাস 2, তখন এখানে আসবে কি মাইনাস 8 আসবে, যোগ 17 আসবে, এটা দেন হচ্ছে গিয়ে 6 মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণে 8 আসবে, গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে মাইনাস 2 মাইনাস 5, তখন আসবে কি এটা আসবে হচ্ছে কি 8 আর 9 17 9 গ্রেটার দ্যান 8 আর 6 14 গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কি মাইনাস 7। এটা হওয়া সম্ভব না, এটা হওয়া সম্ভব না। ওকে, এবার আমরা করবো কি, আমরা এখানে মাইনাস 1 বসিয়ে দেখবো। এবার মাইনাস 1 দিলে পরে কি হবে, তাহলে 4 ইন্টু আসবে হচ্ছে গিয়ে মাইনাস 1 প্লাস 17 গ্রেটার দ্যান হচ্ছে গিয়ে 6 মাইনাস মাইনাস প্লাস হবে এখানে 4 আসবে কত, এক্স হচ্ছে মাইনাস 1 মাইনাস 5, অর্থাৎ মাইনাস 4 আর 17 করলে আসবে হচ্ছে প্লাস 13 গ্রেটার দ্যান হচ্ছে গিয়ে 4 10 ইকুয়াল হচ্ছে গিয়ে মাইনাস 6। এইটা আমার ঠিকঠাক সম্পর্কটা এখানে এসছে। ওকে, অর্থাৎ মাইনাস 1 যদি আমরা এখানে ভ্যালুটা আমরা এখানে বসাই, সেক্ষেত্রে আমার কিন্তু ঠিকঠাক সম্পর্কটা আসবে যে 13 গ্রেটার দ্যান 10 গ্রেটার দ্যান মাইনাস 6, অর্থাৎ এক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু হবে অবশ্যই মাইনাস 1, ঠিক আসবে। ঠিক আছে, 35 মাইনাস 1 একদম ঠিক আনসার দিয়েছে, মাইনাস 1টা আসবে এখানে। তারপর আমরা পরেরটাতে 36 এখানে কি আছে, এত লেস দ্যান এত গ্রেটার দ্যান এত হলে পরে এক্স এর মান কোনটি হওয়া সম্ভব। আবার এটাও সেম ব্যাপার, এখানে আমাকে আবার সেই অপশন বসিয়ে চেক করে করে দেখতে হবে কোনটা হওয়া সম্ভব হবে। ওকে, শুরু করি। এখানে আসে হচ্ছে এমনটা যে 2x মাইনাস 2 ইন্টু 3 প্লাস 4x লেস দ্যান মাইনাস 1 মাইনাস 2x গ্রেটার দ্যান আছে হচ্ছে গিয়ে মাইনাস 5/3 মাইনাস x/3। একটু আমরা সহজ করে নেই এটাকে আমরা, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 2x মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 4 দুগুণে 8x লেস দ্যান মাইনাস 1 মাইনাস 2x গ্রেটার দ্যান হচ্ছে মাইনাস 5/3 মাইনাস x/3। এটাগুলো আসছে হচ্ছে গিয়ে তোমার মাইনাস 6x মাইনাস 6 লেস দ্যান মাইনাস 1 মাইনাস 2x গ্রেটার দ্যান মাইনাস 5/3 মাইনাস x/3। এবার এখানে তোমরা এখানে পর পর একবার 1 দিয়ে 2 দিয়ে মাইনাস 2 দিয়ে এবং মাইনাস 1 দিয়ে তোমরা দেখা শুরু করো যে কোনটা বসালে পরে আমার এই ইকুয়েশনটা ঠিকঠাক সংখ্যাগুলো এখানে আসে, যাই শর্তকে ঠিকঠাক সাপোর্ট দেয়। ওকে, তোমরা বসে বসে দেখবে যে এক্ষেত্রে তোমার 1 2 বা মাইনাস 2 মাইনাস 1 এখানে এবিসি কোনটা এখানে আসবে না, উত্তরটা আসবে হচ্ছে অবশ্যই এক্স থেকে আসবে হচ্ছে মাইনাস 1, 36 এটা আসছে হচ্ছে গিয়ে মাইনাস 1 দিয়ে, 1 দিয়ে আসছে। আমি 1 দিয়ে দেখে দেখি, এটা আসবে মাইনাস 6 লেস দেন মাইনাস 1 আর মাইনাস 2 হবে,
গ্রেটার দেন হচ্ছে গিয়ে -5/3 -1/3 হবে, তাহলে -12 লেস দেন -3, -3, ঠিক কথাই, গ্রেটার দেন এইটা রেখে লিখতে হবে। এটা হচ্ছে 5/3, এটা লসাগু হলো 3 হবে, উপরে -5 -1 মানে -6/3, দ্যাট মিনস আসবে হচ্ছে -2। এবার -3 গ্রেটার দেন -2, -3 গ্রেটার দেন সেটা তো হওয়া সম্ভব না, -3 ছোট, ঠিক আছে। পরে আমাকে এক দেখে আসবে না, 36 এরটা কিন্তু 1 দিয়ে এটা আসবে না, 1 দিয়ে বললে পরে প্রথমটা কিন্তু হ্যাঁ 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 লাস্টেটা আছে গ্রেটার দেন আছে, ঠিক আছে, ওটা কিন্তু আবার লেস দেন নেই, ঠিক 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 আচ্ছা, এটা কিন্তু এখানে গ্রেটার দেন এখানে দেওয়া, এটা উল্টো উল্টো আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তাহলে এটা কিন্তু 1 দিয়ে হবে না। হ্যাঁ তুমি চেক করে দেখো যেটা 1 দিয়ে 2 দিয়ে -2 দিয়ে আসছে না, আসবে আসলে -1 দিয়ে এটা আসবে, ঠিক আছে, চেক করে দেখো, অসুবিধা নেই কিছু, আসছে -1 দিয়ে। আমি যাচ্ছি অন্য অঙ্কে, ঠিক আছে। 37 আমরা যাই গিয়ে 37 আর আজকে নেই, আজকের এইটুকুনি ক্লাসটি এত অবধি ছিল, ঠিক আছে, এটা এত অবধি ছিল আজকের এই ক্লাসটি। তো আমি এখনই আবার হচ্ছে আমরা ওই আরআরবি একটু সেট নিয়ে আমরা একটু এনটিপিসি নিয়ে আমরা এক্ষুনি আবার পড়ানো শুরু করবো ওটা, ঠিক আছে। এবার থেকে ইচ্ছা একটু অঙ্কটা আমরা নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তো এটা অফ করে দিয়েই আমরা জাস্ট এখনই আবার এনটিপিসির আমরা ফিফথ একটা সেট আছে, একটা ফিফথ সেটটা আমরা আজকে করা শুরু করে দেবো এক্ষুনি। সময় হচ্ছে 11:15। যাই হোক, এটা অফ করে দেই। দেখার জন্য থ্যাংক ইউ, একসঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।